রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। নমস্কার, আমি জয় শাস্ত্রী। আজকের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে জানাবো সেটি হচ্ছে শুভ রথযাত্রার দিন কি কি করণ ক্রিয়া এবং টোটকার মাধ্যমে আপনাদের অর্থ ভাগ্য লাভ হবে। সামনেই 27শে জুন শুক্রবার রথযাত্রার অত্যন্ত পবিত্র একটি দিন। এই তিথির মাহাত্ম্য অন্য তিথির থেকে অনেক বেশি। এই তিথিতে বা ওই দিনে যে কোনো কাজই খুব ফলপ্রসূ হয়। আগামী 27শে জুন শুক্রবার 2025 সালের এই রথযাত্রা পালিত হবে। আগের দিন অর্থাৎ 26শে জুন বৃহস্পতিবার জগন্নাথ দেবের নেত্র উৎসব পালিত হবে। পুরী এবং দীঘাতে যে নতুন মন্দির হয়েছে জগন্নাথ দেবের সেখানেও হবে। এরপরে এছাড়া যে সমস্ত অঞ্চলে জগন্নাথ দেবের মূর্তি আছে সেখানেও এই শুক্রবার দিন রথযাত্রা উৎসব পালিত হবে। ওই দিন কামাখ্যা মায়ের মন্দিরেও পুজো এবং মেলা অনুষ্ঠিত হবে। দক্ষিণেশ্বরের কালীনাথ আশ্রমে শ্রী শ্রী 108 কালীনাথ ঠাকুরের জন্মোৎসব পালিত হবে। ওই দিন কিছু করণ ক্রিয়া বা টোটকা করলে বাড়িতে নানা সমস্যা কেটে যাবে এবং অর্থের শ্রীবৃদ্ধি হবে। প্রথম কথা বলবো, শুক্রবার রথযাত্রার দিন জগন্নাথ দেবের মন্দিরে যদি আপনারা যান তাহলে সেখানে একটি ফল মনস্কামনা জানিয়ে জগন্নাথ দেবের চরণে যদি দেন আপনাদের পক্ষে খুব শুভ হবে। যদি জগন্নাথ দেবের মন্দির না পান তাহলে নিজস্ব বাড়িতে জগন্নাথ দেবের যদি ছবি বা ফটো থাকে সেই ফটোতেও আপনারা নিবেদন করতে পারলে, ফল নিবেদন মনস্কামনা জানিয়ে করতে পারলে আপনাদের পক্ষে শুভ হবে। এবং জগন্নাথ দেবকে যদি সুন্দর আসনের ওপর বাড়িতে ফটো বা ছবিকে যদি বসিয়ে ওই দিন যদি মিষ্টি ফল নিবেদন করতে পারেন তাহলে জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন। দ্বিতীয়ত বলবো, ওই দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজনের মূর্তিতে যদি নিজের হাতে তুলসীর মালা এবং গোলাপ ফুলের মালা বা গোলাপ ফুল নিবেদন করতে পারেন তাহলে আপনারা খুব ভালো ফল পাবেন। রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি লাল কাপড় বা লাল শালুতে 7টা ফুলওলা লবঙ্গ, 2টো কর্পূরের ডালা, একটা গোলাপ ফুল, 7টা পরিষ্কার তুলসী পাতা নিয়ে একটা পুটুলি মতো করে জগন্নাথ দেবের মন্দিরে বা বাড়িতে যদি ফটোতে আপনি নিবেদন করতে পারেন তাহলে আপনার সর্বদিক থেকে শুভ ফল পাওয়া যাবে। ওই দিন একটা যদি ঘিয়ের প্রদীপের মধ্যে 2টো কর্পূরের ডালা, 2টো লবঙ্গ ফুল সমেত জেলে জগন্নাথ দেবের মন্দিরে অথবা বাড়িতে ফটোর সামনে জ্বালালে বাড়িতে নেগেটিভ এনার্জি দূরীভূত হবে। ওই দিন যদি আপনারা 5টি শিশুকে তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করতে পারেন, আপনাদের সারা জীবন ভালোভাবে কাটবে। ওই দিন একটা লাল কাপড় বা শালুতে 5টা কড়ি, 5টা লবঙ্গ,
5টা পরিষ্কার তুলসী পাতা একত্রে বেঁধে পুটুলির মতো করে জগন্নাথ দেবের চরণে বা বাড়িতে যদি ফটো থাকে ওই জগন্নাথ দেবের ওই ফটোর মধ্যে চরণে স্পর্শ করে মনস্কামনা জানিয়ে তারপর আপনার নিজের টাকা রাখার জায়গার মধ্যে যদি রেখে দেন তাহলে আপনার অর্থের শ্রীবৃদ্ধি হবে। যারা ব্যবসা করছেন তাদের, যাদের দোকান জাতীয় ব্যবসা বা যাদের এমনি ব্যবসা আছে, তাদের ব্যবসার স্থানে যদি আপনাদের ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন আপনাদের পক্ষে শুভ ফল এবং ব্যবসার উন্নতি পাবেন। ওই দিন নিজের বাড়িতে বা ফ্ল্যাটে পজিটিভ এনার্জি নিয়ে আসতে এবং নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য কর্পূর ও লবঙ্গ একসাথে পুড়িয়ে যে ছাইটি হবে সেই ছাই যদি বাড়ি বা ফ্ল্যাটের যে কোনো একটি কোণে রেখে দেন তাহলে আপনার বাড়ির থেকে নজর দৃষ্টি দূর হবে এবং বাড়িতে শত্রুর সংখ্যা কম হবে। ওই দিন যাদের চুল পাতলা বা যাদের চুলে গোছ হচ্ছে না, যাদের চুল গজাতে দেরি হচ্ছে, তারা যদি মাথার চুল বুধবার দিন একটুখানি কেটে কাগজের মধ্যে মুড়ে রেখে দেন এবং সন্ধেবেলা রাস্তায় গিয়ে যে সমস্ত রথ চালিত হচ্ছে, অতএব যারা রথ টানছে সেই চলন্ত রথের চাকার তলায় যদি আপনারা দিতে পারেন তাহলে আপনাদের চুলের গোছ হবে, চুল শ্রীবৃদ্ধি হবে এবং চুল খুব মোটা হবে এবং চুলের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। ওই দিন প্রত্যেককে বলবো বিকালে বা সন্ধেবেলা চলন্ত রথের দড়ি ধরে একবার হলেও একটু টানবেন এবং ওই দড়িটিকে টানার পর আপনাদের কপালে ঠেকানোর চেষ্টা করবেন, তাতে আপনারা শুভ ফল পাবেন। এবং জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে 2-5 টাকা দক্ষিণা দিতে ভুলবেন না। এতে আপনাদের সারা বছর ভালো যাবে। আজকের এইটুকুই আপনাদেরকে জানালাম। আমি যতটুকু জ্ঞান আরোহণ করেছি এই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ততটুকু আপনাদেরকে জানালাম। আপনারা যদি এই করণ ক্রিয়া এবং টোটকাগুলো করতে পারেন আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে এবং আপনারা বিগত দিনের অনুষ্ঠানেও আমাকে জানিয়েছেন আমার অনেক টোটকা, অনেক কিছুতে আপনারা উপকৃত হয়েছেন, তার জন্য আমাকে ফোন করে জানিয়েছেন, তাতে আমি খুব আনন্দিত হয়েছি। সামনেই অম্বুবাচী যোগ, তারপরেই জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রার অনুষ্ঠানে আপনারা যদি এই করণ ক্রিয়াগুলো করতে পারেন তাহলে আপনাদের পক্ষে ভালো হবে, শুভ হবে, মঙ্গল হবে এবং প্রত্যেকের ভালো হোক এই জানিয়ে জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব বলে আমার অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।